Hello everyone, welcome to our YouTube channel KBS Group of Coaching. KBS Group of Coaching এ তোমাদের সকলকেই স্বাগত জানাই। তো তোমাদের পুলিশ কনস্টেবল 2024 যে পরীক্ষা রয়েছে সেই কনস্টেবল পরীক্ষা অর্থাৎ WOP এবং কেপি কনস্টেবলের পরীক্ষা তোমাদের কবে হতে চলেছে সেই নিয়ে একটি পেপার কাটিং আউট হয়েছে। তো সেই পরীক্ষা অর্থাৎ কনস্টেবল এবং কেপি কনস্টেবলের পরীক্ষা তোমাদের কবে হতে চলেছে তা নিয়ে একটু সামান্য ধারণা দেওয়া হয়েছে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ পুলিশের কনস্টেবল পদে 16,614টি শূন্যপদের পরীক্ষা আগস্ট সেপ্টেম্বরে। তোমরা হয়তো ভাবছো যে কনস্টেবল পদে 16,614 এতগুলো ভ্যাকেন্সি, তো তোমাদের এখানে কেপি কনস্টেবল এবং WOP কনস্টেবল দুটোই মিক্সড করা আছে। তোমরা হয়তো জানো যে WOP এবারে 12,000 মতো ভ্যাকেন্সি রয়েছে এবং কেপি কনস্টেবলে প্রায় 3,500-4,000 ভ্যাকেন্সি রয়েছে। দুটো মিলে কিন্তু অ্যাড করে তোমাদের 16,614টি ভ্যাকেন্সি এখানে বলা রয়েছে। তো আমাদের এখানে বুঝতে হবে যে এই 16,614টি ভ্যাকেন্সি এটি কিন্তু কেপি কনস্টেবল এবং WOP কনস্টেবল এই দুটোর কথাই বলা রয়েছে। অর্থাৎ এই দুটো পরীক্ষা তোমাদের কবে হতে চলেছে সেই নিয়ে এই পেপার কাটিংয়ে কিছু বলা রয়েছে। চলো দেখে নিই যে কী বলা রয়েছে। বলা রয়েছে যে পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল এবং কলকাতা পুলিশের কনস্টেবল পদের জন্য এবছর যে দরখাস্ত নেওয়া হয়েছে তার পরীক্ষা শুরু হতে চলেছে আগস্ট মাস থেকে। অর্থাৎ আমাদের যে WOP কনস্টেবল এবং কেপি কনস্টেবলের জন্য যে দরখাস্ত নেওয়া হয়েছে এই দুটো কনস্টেবল পরীক্ষার যে পরীক্ষা শুরু হবে তা কিন্তু আগস্ট মাস থেকেই শুরু হয়ে যাবে। অর্থাৎ আমাদের কেপি কনস্টেবলের পরীক্ষা কিন্তু আগে হবে, কারণ তার ফর্ম ফিল আপও আগে হয়েছে, এবং WOP কনস্টেবল পরীক্ষা সম্ভাব্য যেটা বলা রয়েছে সেটা তোমাদের কেপি কনস্টেবলের পরে হবে। তাহলে বলা রয়েছে যে আগস্ট এবং সেপ্টেম্বর মাসে আমাদের এই দুটো পরীক্ষা হবে। অর্থাৎ আগস্ট মাসে কিন্তু যতদূর সম্ভব তোমাদের কেপি কনস্টেবলের যে পরীক্ষা রয়েছে সেটি কিন্তু হয়ে যাবে, কারণ কেপি কনস্টেবলে কিন্তু প্রিলি এবং মেইনস দুটোই রয়েছে, আর WOP কনস্টেবলে শুধুমাত্র তোমাদের কিন্তু মেইনস পরীক্ষা এবার দিতে হবে। তাহলে তোমাদের বুঝতে হবে যে কেপি কনস্টেবলের যে প্রিলিমিনারি পরীক্ষা সেটি কিন্তু সম্ভাব্য তোমাদের আগস্ট মাস থেকেই শুরু হয়ে যাবে। পরে বলা রয়েছে পশ্চিমবঙ্গ রিক্রুটমেন্ট বোর্ড সূত্রে খবর এই দুই পরীক্ষার জন্য এবার 12 লাখের বেশি প্রার্থী দরখাস্ত করেছে। অর্থাৎ এই দুটো পরীক্ষা কেপি কনস্টেবল এবং WOP কনস্টেবল এই দুটি পরীক্ষার জন্য এবার কিন্তু 12 লাখেরও বেশি প্রার্থী দরখাস্ত করেছে। অর্থাৎ হিউজ পরিমাণ একটা কিন্তু প্রার্থী এবার আবেদন করেছে। আর তোমরা জানো অবশ্যই যে এবারে WOPর জন্য কিন্তু ডাইরেক্ট মেইনস পরীক্ষা হবে, অর্থাৎ কোনো প্রিলিমিনারি নেই। সেক্ষেত্রে এবার কিন্তু কম্পিটিশনটাও একটু বেশি হবে, কারণ সবাই কিন্তু এবার এই ডাইরেক্ট মেইনস পরীক্ষায় অংশগ্রহণ করবে। সেক্ষেত্রে তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ তোমরা তোমাদের প্রিপারেশনটাকে আবার বেশি জোর দাও, যাতে এবার তোমরা একটা সিট WOP একটা সিট নিয়ে তোমরা এবার পুলিশ হতে পারো। তারপরে বলা রয়েছে যে আগের বারের মতো কলকাতা পুলিশের কনস্টেবল পদের জন্য প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা হবে, তাতে সফল হলে মেইনস পরীক্ষা হবে। অর্থাৎ আগে যেরকম কলকাতা পুলিশের যে সিলেকশন প্রসেস তাতে কিন্তু কোনো চেঞ্জ নেই। আগের বারে যেরকম ছিল যে কেপি কনস্টেবলের জন্য আগে মেইনস হতো, আগে প্রিলিমস হতো, তারপরে রান হতো, মাঠ হতো, তারপরে মেইনস হতো। কেপি কনস্টেবল কিন্তু এবারও সেম রয়েছে, যে তাতে কোনো পরিবর্তন করা হয়নি, কিন্তু WOPতে ডাইরেক্টলি তোমাদের এবার মেইনস দিতে হবে। তো এটাই বলা রয়েছে। তাহলে তোমরা বুঝতে পারলে যে তোমাদের যে সম্ভাব্য পরীক্ষার ডেট সেটি কিন্তু আগস্ট এবং সেপ্টেম্বর। তো তোমরা সেই হিসাবে তোমাদের প্রিপারেশন চালিয়ে যাও, আরও তোমাদের প্রিপারেশনকে জোরদার করো, যাতে আপকামিং যে পরীক্ষাগুলো রয়েছে এই দুই পরীক্ষার মধ্যে তোমাদের একটা সিট তোমরা পাও এবং তোমরা তোমাদের যে পুলিশ হওয়ার স্বপ্ন সেটাকে পূরণ করতে পারো। আর এই জন্যই আমরা আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আমাদের এই চ্যানেলে প্র্যাকটিস করিয়ে থাকি। তো তোমরা যারা আমাদের এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং প্রতিনিয়ত ক্লাসগুলো দেখতে থাকবে। অবশ্যই তোমরা পরীক্ষায় সাকসেস হবে।